ভগবদ্গীতায় নমো নমঃ। ওম পরমাত্মায় নমো নমঃ। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায়ের ভিতরে আজকের অধ্যায় হল অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মা যোগ। অক্ষর ব্রহ্মা যোগ কাহাকে বলে, তাহার অর্থ কি? অক্ষর ব্রহ্মা দুই শব্দ দিয়ে তৈরি, অক্ষর প্লাস ব্রহ্মা, যাহার কখনো নাশ হয় না বা কখনো পরিবর্তন হয় না, তাহাকে অক্ষর বলে। আর অক্ষরকেই ব্রহ্মা বলে। এই অক্ষর ব্রহ্মাই পরমাত্মা বা অবিনাশী, সাক্ষাৎ ওমকে বলা হইয়াছে। এই অধ্যায়ের জ্ঞানের মাধ্যমে একটা পুরাতন মহাদেবাদিদেবের ও মাতা পার্বতীর কথা শুনিয়াছিলাম, তাহা বলিতেছি। একদিন দেবাদিদেব বলিলেন, হে প্রিয় পার্বতী, ভগবদ্গীতার অষ্টম অধ্যায় শুনলে বা শ্রবণ করলে আনন্দ লাভ করিবে। দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ বাস করতেন, তাহার নাম ছিল ভাবশর্মা। সে এক গণিকাকে বিবাহ করলেন। ভাবশর্মা ব্রাহ্মণ হয়েও মদ গাঁজা পান করত। কিছুদিন পর ব্রাহ্মণের কলেরা রোগে মারা গেল। সে খেজুর গাছ হয়ে জন্মগ্রহণ করল। এক কুশিরাম নামের ব্রাহ্মণ ছিল। সে শাস্ত্রের বেদাঙ্গ জ্ঞানের সকল শাখায় তাহার অধীত ছিল। তার স্ত্রীর নাম কুমতি এবং সে ছিল এক দুর্বৃত্ত পরায়ণ নারী। সে ব্রাহ্মণ হয়েও ছিল লোভী। এই লোভের কারণবশে তাহাদের মৃত্যুর পরও সে ব্রাহ্মণ রাক্ষসের ঘরে জন্মগ্রহণ করিয়াছিলেন। ক্ষুধা তৃষ্ণায় ঘুরে বেড়াতে বেড়াতে একদিন তারা সেই খেজুর গাছের নিচে বিশ্রাম করতে বসল। তখন তাহার স্ত্রী স্বামীকে প্রশ্ন করিল, স্বামী, আমরা রাক্ষসের অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাব? তখন বেদাঙ্গ ব্রাহ্মণ বললেন, আমরা অষ্টম অধ্যায়ে শ্রবণ করলে মুক্তি পাইব। এই কথা শুনে তার স্ত্রী মনে মনে অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোক শুরু করল। তাহা শুনে খেজুর গাছ থেকে ভাবশর্মা ব্রাহ্মণ রূপ পেল। ভাবশর্মা ব্রাহ্মণের রূপ পেয়ে অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোক কণ্ঠে ধারণ করে কাশীপুরী গিয়ে কঠোর তপস্যা করিতে লাগিলেন। এই কঠোর তপস্যার ফলে তাহারা মুক্তি লাভ করিয়া থাকে। এই মহাদেবাদিদেব ও মাতা পার্বতীর কাহিনী থেকে পেলাম, জ্ঞানই শ্রেষ্ঠ নয়, জ্ঞান দিয়ে গড়া শ্রেষ্ঠ। তবে এখন শুরু হইল অষ্টম অধ্যায়ের অর্জুনের বাণী। অর্জুন বলিলেন, হে পুরুষোত্তমম, ব্রহ্ম কে? আত্মাই কি? কর্মই বা কি? অধিভূত এবং অধিদৈবই বা কাহাকে বলা হয়? হে মধুসূদন, এই দেহের মধ্যে অধিযোগ্য কাহাকে বলা হয়? কিভাবে তিনি দেহ মধ্যে বিরাজিত? সংযতচিত্ত ব্যক্তিগণ মৃত্যুকালে কিরূপে তোমাকে জানিতে পারবেন? শ্রীকৃষ্ণ বলিলেন, পরমাত্মাই ব্রহ্মা। নিজের আধ্যাত্ম স্বভাবকে জানাই আধ্যাত্ম, এবং যজ্ঞাদি যেসব ক্রিয়া দ্বারা মানবের জন্ম ও বৃদ্ধি হয় তাহাই কর্ম জানিবে। দেহ প্রভৃতি নাশ্বর পদার্থই অধিভূত। দেহের প্রবৃত্তি নাশ্বর হয় না, সেই অক্ষর ব্রহ্মমণ্ডল মধ্যস্থ বিরাট পুরুষই অধিদৈব, এবং যজ্ঞাদির ফলদাতা রূপে আমিও অধিযোগ্য।
অন্তকালে আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তিনি আমাকে প্রাপ্ত হন, ইহাতে সন্দেহ নাই। হে কুন্তেয়, মৃত্যুর সময় যে ব্যক্তি যে যে বিষয়ে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন সেই ব্যক্তি সেই রূপ ভাবাই প্রাপ্ত হন। অতএব সর্বদাই আমাকে চিন্তা করো এবং যুদ্ধে প্রবৃত্ত হও। মন বুদ্ধি আমাকে অর্পণ করিয়া কর্ম করিলে আমাকেই পাইবে। হে পার্থ, সকল সময় ঈশ্বরের চিন্তা করিলে মন অন্যদিকে ধাবিত হয় না। এইরূপ চিন্তার ফলে অভ্যাস যোগের দ্বারা দিব্য পরম পুরুষকে লাভ করে। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, বেদজ্ঞ পণ্ডিতগণ যাহাকে অক্ষর বলেন, বিষয়ে স্পৃহা শূন্য জ্যোতিগণ যাহাকে লাভের জন্য ব্রহ্মচারী অনুষ্ঠান করেন, আমি সংক্ষেপে তোমায় সেই ব্রহ্মের কথা বলিতেছি। ইন্দ্রিয়ের দ্বার সকল সংযত করিয়া মনকে হৃদয়ে নিরুদ্ধ করিয়া ধৈর্য সহকারে যোগ দ্বারা প্রাণবায়ুকে ভ্রমধ্য স্থাপন পূর্বক ওম এই ব্রহ্মবাচক একাক্ষর শব্দটি মনে মনে উচ্চারণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন তিনি পরম গতি লাভ করেন। হে কুন্তেয়, ব্রহ্মলোক হইতেও জীবগণকে পুনরাবর্তন করিতে হয়, কিন্তু আমাকে পাইলে তাহার আর পূর্বজন্ম লইতে হয় না। 1,000 যুগে ব্রহ্মার একদিন ও এক রাত্রি। যিনি ইহা জ্ঞাত আছেন তিনি দিন ও রাত্রি বিষয়ে প্রকৃতি জ্ঞানী। সাধারণভাবে বলবো, 1,000 চতুর্যোগী অবধি ব্রহ্মার একদিন ও 1,000 চতুর্যোগী অবধি ব্রহ্মার এক রাত্রি। যিনি ইহা জ্ঞাত আছেন তিনি দিন ও রাত্রির বিষয়ে প্রকৃতি জ্ঞানী। যখন প্রজাপতির ব্রহ্মার দিন শুরু হয় তখন জগতের সৃষ্টি হয়। পুনরায় ব্রহ্মার রাত্রি কালে ইহা বিলীন হইয়া যায়। হে পার্থ, এই প্রকার জীবগণের ব্রহ্মার দিনে মানে জন্মিয়া রাত্রিকালে বিলীন হয়, আবার কর্মবশে পুনর্জন্ম গ্রহণ করে। হে পার্থ, বিশ্ব ব্রহ্মাণ্ড যার মধ্যে নিহিত, যিনি জগদ্ব্যাপী বিরাজিত, সেই পরম পুরুষকে শুধুমাত্র দৃঢ় ভক্তিতেই লাভ করা যায়। হে ভরতশ্রেষ্ঠ, যোগীগণের যে সময় মৃত্যু হইলে পুনরায় আসিতে হয় না, আবার যে সময় আসিতে হয় তাহা বলিতেছি শোনো। শুক্ল এবং কৃষ্ণপক্ষ এই দুইটি জগতে নিত্য শাশ্বত। শুক্লপক্ষ মুক্তি এবং কৃষ্ণপক্ষ ইহা জগতে পুনর্জন্ম গ্রহণ। হে পার্থ, শুক্ল মোক্ষ এবং কৃষ্ণ সংসার স্বরূপ। এই দুইটি পথ বুঝিয়া যোগীগণ কখনো মোহগ্রস্ত হন না। হে অর্জুন, সর্বকালে তুমি যোগযুক্ত হও। বেদ, যজ্ঞে, তপস্যায় এবং দানকর্মে পূর্ণ ফল লাভ হয়। জ্ঞানযোগী ইহা সমস্ত জ্ঞাত হইয়া সেই সকল ফল অতিক্রম পূর্বক পরমগতি লাভ করেন। এইসব কথা বলিয়াও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে পার্থ, তুমি মনের দুর্বলতা ত্যাগ করিয়া সবসময় আমাকে স্মরণপূর্বক যুদ্ধে প্রবৃত্তি হও। ন্যায় অন্যায়, পাপ পুণ্য, কর্তব্য অকর্তব্য ইহাতে তোমার প্রয়োজন নাই। তোমার কর্তব্য প্রতিপালন করো, ইহাতে তোমার মুক্তি অবশ্যভাবী।
ইতি অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় এইখানেই সমাপ্ত হলো। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ।